আমি চৌধুরী চলে যেতে পারি, আপনি চলে যেতে পারেন। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়ারা, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। যখনই যার ডাক আসবে, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা বলেন? ও আমার পাঁচপাড়িয়ার বাবাজিরা, ও যুবক বন্ধুরা, আজকের এই মাহফিলে অনেক কিসিমের লোক এখানে বসছে। এমন কিছু লোক আছে যার বাবা আছে মা নাই, আরো কিছু লোক আছে যার মা আছে বাবা নাই, এমনও কিছু লোক আছে যাদের মাও নাই বাবাও নাই। আবার এমনও লোক আছে এখানে ঘরের মধ্যে মাও আছে বাবাও আছে, ঠিক না বিঠে? ওই সন্তানগুলো আজকে বড় অসহায়। মাহফিলের মোনাজাত শেষে যখন ঘরে যায় আব্বা বলে ডাকতে পারবে না, মারে যখন মা কইয়া ডাকতে পারবে না, তখন দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে কান্না করবে, ঠিক কিনা বলেন? আজকে যাদের মা বাবা দুনিয়াতে নাই, আসুন ওই মা বাবার কবরে আত্মার শান্তির জন্য মায়ার নবী দয়ার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল হইয়া যায়। জবানটা ছেড়ে দিয়া সবাই একটু মধুর কণ্ঠে আমার সাথে পড়ুন, ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে, আল্লাহ 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 আল্লাহ। गुना खाता जा कोई राशि माफ कोई इरादा তুমি গো আল্লাহ। যত রঙের ওপো ও রাধিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ আল্লাহ আল্লাহ। কুরআনে শুনাছি গো আল্লাহ, তুমি অন্তর্যামী। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ।
তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের ওপো ও রাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙের ওপো ও রাধিয়া মে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আম্মা বা'দ, উপস্থিত ঐতিহ্যবাহী হবিগঞ্জ সদর উপজেলাধীন পাঁচপাড়িয়া নূরে মদিনা জামে মসজিদ সংলগ্ন ময়দানে নূরে মদিনা জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি টিআর ইলেকট্রো মার্টের স্বত্বাধিকারী এই এলাকার কৃতি সন্তান, জিনার মাধ্যমে আমি দাওয়াত কবুল করেছি, আমার সদ্য বড় ভাই বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান জনাব মুদারিস আলী টেনু সাহিব। সহসভাপতির মধ্যে এখানে রয়েছেন হাজী মোহাম্মদ সিরাজ আলী সাহিব, মোহাম্মদ আব্দুল জব্বার সাহিব, হাজী মোহাম্মদ আবুল হোসেন সাহিব, সাবু মিয়া সাহিব, সোহরাবুদ্দিন সাহিব, তৈয়ব আলী সাহিব, শমশের আলী সাহিব, দরস আলী সাহিব, জারু মিয়া সাহিব ও জাহির আলী সাহিব। আলোচনা করেছেন এতক্ষণ আমার সদ্য বড় ভাই হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান আশরাফুল ওয়াদুদ সাহিব। আলোচনা করেছেন দেশ বিখ্যাত উলামায়ে আহলে সুন্নাত, মঞ্চে আসেন উলামায়ে আহলে সুন্নাত যাদের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন, তারপরও সময় স্বল্পতার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা রইল। উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, সুশিক্ষিত ভাইয়েরা, পর্দানিশীর মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি
হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, সবশেষে মোনাজাত দিয়ে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। বাবাজিরা, বক্তাদের যেমন অপশন নাই, শ্রোতাদের অপশন নাই। বক্তারা যেমন ব্যস্ত, শ্রোতারাও ব্যস্ত। বক্তাদের চোখে যেমন ঘুম নাই, শ্রোতাদের চোখেও ঘুম নাই। কারণ এই শীত মৌসুম আইলে নিজ এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিটা রাত্রে একটা না একটা মাহফিল থাকে। আমরা যারা বক্তা, আমরা যাই ওয়াজ করার জন্য, আপনারা যারা শ্রোতা, আপনারা আসেন ওয়াজ শোনার জন্য, ঠিক কিনা? বরঞ্চ বক্তাদের চাইতে শ্রোতাদের কষ্টটা একটু বেশি হয়। এটা বলেন কিভাবে? আমরা বক্তারা যদিও দূর দূরান্ত থেকে আসি, আসলে পরে রুমে বসি, খাবার দাবার খাই, রেস্ট লই, এরপরে আইয়া মাইকলা লইয়া 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি। আর আপনারা যারা এখানে শ্রোতা, কেউ কলেজের লেকচারার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মুদিমালের ব্যবসায়ী, কেউ তরকারি ব্যবসায়ী, কেউ কৃষিজীবী, কেউ শ্রমজীবী। মোট কথা প্রত্যেকের অবস্থান দিয়া আমরা যার যার অবস্থানে সবাই কিন্তু ব্যস্ত। সারাটা দিন এই রোদে পুড়ে ক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যার পর থেকে আলেমদের জবানের কথা শোনার জন্য এই যে পাতলা সামিয়ানার নিচে শুকনা কিছু চটের উপরে আমরা আলেমদের জবানের কথা শোনার জন্য মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকে। তো বাজান, যদিও এই বসাটা আমার আপনার জন্য একটু কষ্ট হয়, এই কষ্টটা আমার আপনার জন্য লাভ না লস? জোরে কোন না, লাভ না লস? আজকে দেখেন এই মাহফিলটা হওয়াতে প্যান্ডেলটাও আজকে দামি, মাইকটাও আজকে দামি। কিভাবে দেখেন? মানুষগুলো দামি। কারণ আমাদের মতো মানুষগুলোই, ওই মানুষগুলোই দেখা যায় অনেক সময় যাত্রা গানের আসরে, ওই মানুষগুলোই দেখা যায় কোন কোন সময় বাউল গানের আসরে, আবার ওই মানুষগুলোই মসজিদের মুসল্লি, মাহফিলের শ্রোতা, ঠিক না বিঠিক? আমাদের মতো লোকরা যারা আমরা যাত্রা গানে গিয়ে যাত্রা শুনি, তখন আমাদের ইজ্জত বাড়ে না কমে? যখন আমরা নারী পুরুষ নাচানাচি কইরা এই গানগুলা নিজের চোখে দেখি, আমাদের ইজ্জত বাড়ে না কমে? আর এই মুহূর্তে নবীর বাগানে যে বসছি, আমাদের ইজ্জত বাড়তাছে না কমতাছে? বাড়তাছে না কমতাছে? দেখেন এই যে প্যান্ডেলের কাপড়টা, এই কাপড়টা দিয়া কত বিয়ার অনুষ্ঠান সাজানো হয়, এই কাপড়টা দিয়া কত যাত্রা মঞ্চ সাজানো হয়, এই কাপড়গুলা দিয়া কত নাটকের মঞ্চ সাজানো হয়, এই ফুলগুলা দিয়া কত রঙ্গমঞ্চ সাজানো হয়। কিন্তু আজকে এই কাপড়গুলা দিয়া নবীর বাগান সাজানো হইছে। এই কাপড়টা যখন যাত্রা গানের অনুষ্ঠানে যায়, তখন এই কাপড়টার কোনো মূল্য থাকে না। এই মাইকটা যখন যাত্রা গানের আসরে যায়, ফালা গানের আসরে যায়, তখন এই মাইকটার কোনো দাম থাকে না। আজকে দেখেন এই মাহফিলকে জড়িয়ে করে এই কাপড়গুলো দামি হয়ে গেছে, এই মাহফিলকে জড়িয়ে করে মাইকগুলো আজকে দামি হয়ে গেছে। কারণ এই মাইক দিয়ে আজকে কোরআন হাদিসের কথা বলা হইতেছে, ওই কাপড়গুলা দিয়ে আজকে নবীর বাগানটারে বেষ্টন করা হইছে। আজকে ওই মানুষগুলো অনেক দামি, কারণ ওই মানুষগুলো আজকে নবীর বাগানে এসে বসছে। তাহলে এখানে বৈশা আমাদের লাভ না লস হইছে? আরো জোরে কোন লাভ না লস? এবার বলুন হায়াতের মালিক কে? আর একটু জোরে বলুন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক। এই জন্য আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? অথচ দেখেন এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে, একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা একটা উড়োজাহাজের ইঞ্জিন বানাইয়া 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়।
একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা শক্তিশালী একটা রেলগাড়ির ইঞ্জিন বানাইয়া 15টা 20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। সমুদ্র পথে মানুষের তৈয়ারকৃত এমনও জাহাজ আছে, এক একটা জাহাজ ফাঁসফারিয়া গ্রাম থেকে বড় হবে, আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। কথাটা বলার কারণ হলো, একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা উড়োজাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর জন্ম হয়েছেনি ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে? ও বাজান, বিজ্ঞানীরা শক্তিশালী জিনিস আবিষ্কার করতে পারলেও আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর জন্ম হয় নাই যে ছোট্ট পিপিলিকাটা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে। তাইলে বলুন, জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। খারাপ লাগে? ফাঁকে ফাঁকে একটু শান কই, মুখ কষ্ট আপনাদের, কারণ ভাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। ঠিক কিনা কখন? তো মাঝে মাঝে একটু শানুন গাইলে কষ্ট হইব। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। রে পাঁচপাড়িয়ার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, অল্প দিনের জিন্দেগি পাইয়া আমরা মহান আল্লাহরে ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, মিনহা খলাকনা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। জোরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দা শুনো, তোমরা যতই লাফালাফি করো না কেন, বান্দা শুনে রাখো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে আবার সেই জায়গার মধ্যে তোমাদেরকে পাঠিয়ে দেব। শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন, আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? ও যুবক, এই জন্য বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? একটাবার ভাইবা দেখেন, আমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে ছিলেন, আজকে তাদের কবরে হাড্ডি মাংসে থাকবে দূরের কথা, তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের অন্তর থেকে মুছে গেছে। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, আমি একজনকে দাঁড় করায় যদি এখন বলি তোমার বাবার নাম কি, বলবে অমুক। যদি বলি আপনার দাদার নাম কি, বলবে আমার দাদার নাম অমুক। যদি বলি দাদার বাবার নামটা কি, অনেকেই বলতে পারবে না। যদিও কেউ কেউ বলতে পারে, তারে যদি কই ওই দাদার বাবার নাম কি, 100% লোক আছে বলতে পারবে না। ঠিক না বেঠিক? দাদার নাম অতি ভালো করে বলতে পারে না। ঠিক কিনা কন? তাইলে চিন্তা করে দেখেন, আজ থেকে আমাদের 400 আগে যারা এই দুনিয়াতে চলাফেরা করেছিলেন, হাট বাজার করেছিলেন, উঠা বসা করেছিলেন, আজকে তো তারা দুনিয়াতে নাই, এদের নাম নিশানাও নাই, কবরে তাদের হাড্ডি মাংসগুলাও নাই। কথা বলেন ঠিক না বেঠে? যদি সঠিক কর্ম করে যেতে না পারি গো, আমি মুরাদ চৌধুরীকে এখন হয়তো সবাই ভালোবাসে, আপনাকে হয়তো সবাই ভালোবাসে, এমন একটা সময় আসবে আর কে মুরাদ চৌধুরী কেউ চিনবে না, কে অমুক ব্যক্তি, কে তমুক ব্যক্তি, কে টেনু ভাই কেউ চিনবে না। কারণ যদি আমরা সঠিক কাজ করে না যাই, ঈমান হারা হইয়া যদি কবরে চলে যাই, আমাদের হাড্ডি মাংস থাকবে না, আমাদের নাম নিশানা পর্যন্ত কারো মনে থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। আর মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। ওই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমাদেরকে জানিয়েছেন। শোনার আগ্রহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت
সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা কয় বান্দা অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, আর এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা কই এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। एग्जांपल লক্ষ্য করে দেখবেন, যদি কোনো ঘরে বসে মুনাজাত করি, মসজিদে বসে মুনাজাত করি, মাহফিলে বৈশা যদি মুনাজাত করি, দেখবেন আমরা এক মুহূর্তে আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ গো আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না, আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না। অনেক সময় বলি আল্লাহ আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো। অনেক সময় দেখবেন বলি আল্লাহ দয়াল নবীর চেহারা মুবারক দেখাই আমাদেরকে মরণ দান কইরো। বলি কি বলি না? এ পাঁচপাড়িয়ার যুবক বন্ধুরা, বাবাজিরা শুনুন, এই কথাটা বলি এই কারণে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এই জন্য হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যখন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, আমার আপনার যখন সাকারাত শুরু হবে, তখন আমাদের স্বজনরা পাশে বসা থাকবে, কিন্তু ওই মৃত্যু পথের যাত্রী কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার স্বজন তখন চিনতে পারবে না। ওই মৃত্যু পথের যাত্রী একমাত্র ওই মুহূর্তে চিনবে একজনকে, দেখবে একজনকে, উনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। এই জন্য কবি কয় আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে ও আমার বাবাজিরা গো, মদিনার কামলিওয়ালা নবী বলে পৃথিবীর কেউ মৃত্যুর ফেরেশতা আজরাইলকে দেখবে না, একমাত্র ওই ব্যক্তিটা দেখবে যার সাকারাত শুরু হবে। আর মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আজরাইল আলাইহিস সালাম জান কবজের সময় দুইটা সূরত ধারণ করে আসবে। মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালামের সুন্দর একটা সূরত থাকবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে, যা দেখে মানুষ সহ্য করতে পারবে না, তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে। আজকে এই আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব মুমিন ব্যক্তিদের মৃত্যু হয় কিভাবে, মৃত্যুর পরে মুমিন ব্যক্তিদের স্থান হয় কোন জায়গায়, আর জাহান্নামীদের মৃত্যু হয় কিভাবে, মৃত্যুর পরে জাহান্নামীদের স্থান হয় কোন জায়গায়। এই দুইটা বিষয় সম্পর্কে আজকে একটু ক্লিয়ার করতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, মৃত্যুর ফেরেশতা যখন জান কেড়ে নেওয়ার জন্য আসবে, ওই মুমিন ব্যক্তিরা আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে, কেন জানেন না? আমার নবী বলছেন ইমানদার ব্যক্তি যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। যারা মুমিন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, এরা দুনিয়ার মায়াটা বেশি দিন আল্লাহর কাছে চায় না। এরা দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়া, আল্লাহর জিকির কইরা, নবীর দুরূদ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো দুনিয়াতে যতদিন বাঁচাইয়া রাখবা আমাদেরকে নেক হায়াত দিয়া বাঁচাইও, আর দুনিয়ার হায়াত যদি না থাকে আল্লাহ তাড়াতাড়ি ঈমানের সাথে আমাদেরকে মরণ দিও। ঠিক কিনা কম? এটা হলো মুমিন ব্যক্তিদের ফরিয়াদ, কারণ মুমিন ব্যক্তিরা আল্লাহর দরবারে দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, এরা আখিরাতের জিন্দেগিরে প্রাধান্য দেয় বেশি, কারণ আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর।
আমার নবী বলছেন ওই কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হয়ে যাবে আর একটা ঘাটেও ওই ব্যক্তি আটকা পড়ে থাকবে না, আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে একটা ঘাটও ওই ব্যক্তি আর পার হতে পারবে না। এই জন্য নবী বলছেন মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দটা শোনার সাথে সাথে এদের চেহারার মধ্যে মুস্কি হাসি থাকবে, যদিও তাদের মৃত্যুর যন্ত্রণা হয়। আজরাইল যখন তাদের দেহের মধ্যে হাত রাখবে প্রাণটা নেওয়ার জন্য, ওই মুমিন ব্যক্তিদের কাছে মনে হবে যেন তাদের গায়ের মধ্যে ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হবে না। মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হবে যে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ে কামড় দিয়েছে। এর চাইতে বেশি মুমিনদের কষ্ট হবে না। তবে আমার নবী বলছেন এদের যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার সাথে সাথে মুমিন ব্যক্তিদের চেহারাতে একটা মুস্কি হাসি থাকবে এবং মুমিন ব্যক্তিরা ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন কোন এলাকা থেকে কোনো ভালো মানুষ যদি মারা যায়, কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যদি মারা যায়, আমরা যখন লাশ দেখতে যাই দেখবেন কিছু কিছু লাশ তাকাইলে দেখা যায় চেহারাটার মধ্যে মুস্কি হাসি। অনেকটি লাশের দিকে তাকাইলে দেখবেন ইন্তেকালের পরে চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। তখন আমরা হাট বাজারে বৈশা, দোকানপাটে বৈশা লোক মুখে কথা কই, বাপরে ব্যক্তিটা এমন বালা আছিল, হ্যাঁ তার মরণটা এমন সুন্দর হইছে, মারা যাওয়ার পরও যেন বেটা আইসা রইছে। বলিনি? অনেক সময় দেখবেন বলি যে লোকটা এমন ভালো ছিল, তার মরণটা এমন সুন্দর হইছে, মারা যাবার পরও যেন তার মুখে একটা হাসি ফুটে রইছে, তার চেহারাটা যেন উজ্জ্বল হয়ে গেছে। এটা বলি না? যদি আমরা মুখে মুখে বলি, অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা না, এটা হাদিস শরীফের কথা। এ পাঁচপাড়িয়ার বাবাজিরা, ও যুবক বন্ধুরা, দয়াল নবী বলছেন দুনিয়া ছেড়ে যাবার সময় মুমিন ব্যক্তিরা তাদের মুখের মধ্যে মুস্কি হাসি থাকে এবং তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়। এই জন্য কারণ আখিরাতের প্রথম ঘাটিটা হইল কবর, আর ওই কবরটার মধ্যে আগে প্রথমই পরীক্ষাটা শুরু হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষের পরীক্ষাটা কবরের প্রথম ঘাটে গেলে শুরু হয়, কারণ আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হইছে আখিরাতের একটা পরীক্ষাশালা। আমরা যে দুনিয়ার ভোগ ঘুরতেছি একটা পরীক্ষাশালার মধ্যে আছি। এখানে যারা যত বেশি স্টাডি করবে এরাই এত ভালো ছাত্র হবে। কথা কোন ঠিক কিনা? আর ভালো ছাত্র যদি হয় দেখবেন এরা পরীক্ষার হলে যাওয়ার সময় হাসা হাসা যায় না। মিথ্যা বললাম? ভালো ছাত্র যারা হয় এদের পরীক্ষার হলে গেলে কোনো টেনশন থাকে না। প্রশ্ন যেখান থেকে আসুক উত্তর লিখতে তাদের কোনো কষ্ট। আর গাদা ছাত্র হইলে পরীক্ষার হলে যাওয়ার আগে না এর গুড়া মুসনা মারে, বাপ রে কিতা লেখমু গ্যাস করি। কথা কোন ঠিক না বেঠি? আর ছাত্র যদি গুড হয়, গুড স্টুডেন্ট হয়, এরা হাসি মুখে পরীক্ষার হলে যায়, তাদের কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই রকম ভাবে ইমানদার ব্যক্তি যারা কবরে যায় এদের কোনো টেনশন নাই, কারণ এরা দুনিয়ার জমিনে তাহাজ্জুদ পড়েছে, এরা ওয়াক্তের নামাজ পড়েছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ পড়েছে, এরা কোনো মানুষের ক্ষতি করে নাই, এরা কোনো মানুষের হক নষ্ট করে নাই। ইমানদার ব্যক্তিরা অন্ধপথের যাত্রীদেরকে আলোর পথ দেখাইছে। এই জন্য এদের কোনো ভয় নাই। এদের যখন কবরের মধ্যে পাঠানো হয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আমরা কবরস্থ কইরা 40 কদম দূরে আসার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়। কয়জন? একজনের নাম হলো মুনকার, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। এই মুনকার এবং নাকির ফেরেশতাকে আল্লাহ কবরের মধ্যে পাঠাইয়া দেয়। বলুন মুসলমান, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? পিছনের বাইর আওয়াজ দেন কয়টা? এ বন্ধু, কবরের মধ্যে প্রশ্ন হবে তিনটা। করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? মুমিন ব্যক্তিটা হাসি মুখে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে মহান আল্লাহ। তখন মুমিনকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, বলো তোমার দিন কি? ওই মুমিন ব্যক্তিটা বলে দিবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নটা করার সময় আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীকে শরীর মুবারকে কবরের মধ্যে আইনা হাজির করা হইব।
আজকাল দেখা যায় কিছু কিছু মোল্লা মুন্সি এরা ওয়াজ করতে যাইয়া কয় কবরের মধ্যে 3টা প্রশ্নের পরে 3 নম্বর প্রশ্নটা যখন করা হইব তখন বলে আমার দয়াল নবীর ছবি বলে আইনা কবরে হাজির করা হইব। নাউজুবিল্লাহ। হাদিস যখন জাল করতে পারে না, চুরি করতে পারে না, কয় না, কয় মদিনার সাথে তার কবরের মধ্যে একটা সুরঙ্গের মাধ্যমে নবীরে দেখানো, সুরঙ্গ বলে করে দেখানো। নাউজুবিল্লাহ। এরপরে স্বীকার করে না আমার নবী হাজির হইতে পারে কবরে। আপনাদের এই বিশ্বাস আছে না নাই? নবী কবরে আসতে পারে কি পারে না? কারণ এটা আমার মুখের কথা নয়, আপনার মুখের কথা নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছে, যেখানে আমি রাব্বুল আলামিন সেখানে আমার হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আলম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমার আল্লাহ যেখানে রাব্বুল আলামিন গোটা জাহানের পালন কর্তা, আল্লাহ কয় আমার হাবিব সেখানে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। বন্ধুরা আমার দেখেন আমার আল্লাহ কত মহান। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে গো, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। ও বাজান, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে বলুন নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবরে ইজ্জত দিছে কে? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনার ইজ্জত দিলেই কি না দিলেই কি? আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব গো আমি আল্লাহই তো আপনার প্রশংসা, আপনার ইজ্জত বাড়াইয়া দিছি। এই জন্য কবি বলতেছেন রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান নবীজির, দুনো জাহান নবীজির, নবীজির নবীজির, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, বলতেছিলাম কি আমার মদিনার কামলিওয়ালা নবী কবরে আসতে পারে কি পারে না? দুনিয়াতে নবী যেমন হাজার, কবরের মধ্যে আমার নবী হাজার, ফুলসিরাতে নবী হাজার, মিজানে নবী হাজার, সর্ব জায়গায় আমার নবী হাজার। কেননা আল্লাহ কইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবরে পাঠাইতাম না, কিন্তু পাঠাইছি একমাত্র জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। কথা কোন ঠিক কিনা? অনেকে আবেগ দিয়ে গায় ঈমান নষ্ট করছে। আগে কি গাইছে জানেননি? দয়ালো নবী মায়ার ছবি, এরপরে কন্যা কইছেন নি? নাউজুবিল্লাহ। যদি বলে কেউ যে আর আসবে না জগতে, সঙ্গে সঙ্গে তার ঈমান তালাক হয়ে যাবে। আমার নবী কি জগতে নাই? নবী কি শুধু পরজগতের জন্য রহমত, ইহজগতের জন্য নয়? এই জন্য ভাইয়ার আমার আবেগ দিয়া বহুদিন গাইছেন দয়ালো নবী মায়ার ছবি আর হ্যাঁ। এখন থেকে আর এটা বলবো না, আমরা এরকম এখন থেকে এইভাবে গাইব দয়ালো নবী মায়ার ছবি হাজের নাজের জগতে। ঠিক কিনা? হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে নবীজি যাবে না বেহেশতে। নবী দয়ালো নবী মায়ার ছবি হাজের নাজের যোগ। ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আমার যুবক ভাইয়েরা? লম্বা চূড়া কথা বলবো না,
অল্প সময়ে কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে যাব। বাজান রে, আমার নবী দুনিয়াতে যেমন হাজের, কবরের মধ্যে নবী হাজের। ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রুজুল। 3 নম্বর প্রশ্নটা হবে ওয়ামান হাজার রুজুল, বলো তোমার রাসূলকে। তখন আমার নবীরে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করা হইব। মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন নবীর প্রেমে ফানা ছিল, নবীর জন্য কাম ছিল, যদিও দুনিয়ার জমিনে স্বপ্ন যুগে নবীরে নাও দীক্ষা থাকে, আখিরাতের প্রথম গাটি কবরের মধ্যে যাইয়া যখন আমার নবীরে দেখবে, ওই মুমিন ব্যক্তিটা তখন বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, ঠিক কিনা? দুইটা হাত তুলে বলুন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।